বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো চন্দ্রকোনা রোডে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ডাবচা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও দ্য মিশন হাসপাতাল দুর্গাপুরের ব্যবস্থাপনায় চন্দ্রকোনা রোডের বিদ্যাসাগর মঞ্চে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শদান শিবির। প্রতি বছর তারা এই ধরনের নানান সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে এবছরও তারা অন্যথা হয়নি। রক্ত পরীক্ষা, হিমোগ্লোবিনের মাত্রা, প্লেটলেটের মাত্রা থেকে শুরু করে রক্তচাপ পরীক্ষা, রক্তে মধুমেহ এর মাত্রা, এমনকি ইসিজি পরীক্ষারও ব্যবস্থা করা হয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তারা দুর্ঘটনা ও আপাতকালীন চিকিৎসা থেকে শুরু করে এনাস্থেসিয়া, ট্রান্সফিউশন মেডিসিন, কার্ডিওলজি, ইলেকট্রোফিজিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ডেন্টাল কেয়ার, ডার্মাটোলজি, ডায়াবেটোলজি, ইনটি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, জিআই সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, হোমাটোলজি, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, প্যাথোলজি, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, অপথ্যালমোলজি, চক্ষু রোগ, অর্থোপেডিক্স, জয়েন্ট রিপ্লেসমেন্ট, ক্যান্সারের চিকিৎসা, পেডিয়াট্রিক্স, নিউন্যাটোলজি, ফিজিওথেরাপি, পালামোনোলজি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, এমনকি ইউরোলজি ও এন্ড্রোলজিরও চিকিৎসা করা হয়। মিশন দুর্গাপুর হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আমরা এমন একটি অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিতে চাই যেন মানুষ দক্ষিণ ভারত নির্ভরশীলতা অনেকটা কমিয়ে তুলতে পারে। স্বাস্থ্যসাথী কার্ডে করানো সম্ভব এমন যে কোনো চিকিৎসা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, সরকারি হাসপাতালে যে পরিষেবাগুলো বিনামূল্যে দেওয়া হয় সেটা আমরা মনে করছি যথোপযুক্ত নয়, তাই আমরা বিনামূল্যে ক্যাম্প করছি, আরও করব। আগামী দিনে প্রত্যেকটি প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। হাসপাতাল দুর্গাপুর হঠাৎ করে চন্দ্রকোনা রোডের মতো একটা জায়গাকে কেন বেছে নিলেন? না, চন্দ্রকোনা রোডকে আমাদের যেটা আছে হসপিটালে যেটা ভিশন হচ্ছে টু রিচ দ্য আনরিচড, আমরা চন্দ্রকোনা রোড কেন, আমরা পার্টিকুলারলি এই বেল্টে, এই রাস্তাটাতে, যেমন আমাদের আরম্ভ হয়েছে, আমরা লাস্ট ইয়ার আমরা করেছিলাম গড়বেতাতে। এখন দেখবেন যে গড়বেতা থেকে আমাদের প্রত্যেক দিনই, প্রত্যেক এক দুদিনেই আমাদের কাছে পেশেন্ট ওখানে পৌঁছাচ্ছে। ঠিক আছে, আমরা চাইছি যে যেই এরিয়াগুলোতে হসপিটাল নেই, যে এরিয়াতে সার্ভিসেসগুলো পৌঁছায়নি, আমরা মিশন হসপিটালের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গাতে ক্যাম্প করছি। আর চন্দ্রকোনা রোডটা আমার আগেকার থেকে এটা আমাদের একটা চেনা জায়গা। আমরা এটা বেসিক্যালি আমি হচ্ছি বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর থেকে চন্দ্রকোনা রোড গড়বেতাকে জানি। অ্যান্ড আরেকটা হচ্ছে একটা রং কনসেপ্ট আছে, দি অ্যাসেসিবিলিটি অফ হেলথ কেয়ার টু মিশন হসপিটাল। রাস্তা কিন্তু খুব একটা দূর নয়, আপনি এখান থেকে যদি যান, ইট হার্ডলি টেক্স 2.5 hours, 2 থেকে 2.5 ঘন্টা লাগে। অ্যাম্বুলেন্স সার্ভিস উইল টেক ইউ অ্যারাউন্ড 2.5 hours। আমাদের এজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, বা এখান থেকেও যদি অ্যাম্বুলেন্সে কোনো পেশেন্ট যায় তাহলে কিন্তু আমাদের 2.5 ঘন্টা, 2.5 hours একটা। So the accessibility of healthcare can be reached from Chandrakona Road to Mission Hospital. এটা এক। 2 নম্বর, অ্যাফোর্ডেবিলিটি অফ দ্য হেলথ কেয়ার, এটা কি দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট থিং। নাও অ্যাফোর্ডেবিলিটি অফ হেলথ কেয়ারে যেইটা অ্যাফোর্ডেবল নয় লোকেদের, একটা কার্ডিওলজিতে, কার্ডিক সার্জারি, এই দুটো ইন্টারভেনশনসে মিশন হসপিটাল কিন্তু পুরো ফ্রিতেই ট্রিটমেন্ট করে, কার্ডিওলজি এবং কার্ডিক সার্জারি। বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত একদল অসাধু ব্যবসায়ী চিকিৎসক পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ায় রোগীর মাথার স্ক্যান করান, ফুল বডি চেক আপ করান। এর বিরুদ্ধে আমাদের লড়াই। দুর্গাপুর মিশন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে এ ধরনের শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা ও ব্যবসায়ী সমিতির সভাপতি জয়প্রকাশ লোধা। মিশন হসপিটাল দুর্গাপুরে প্রায় বিগত 2-3 বছর ধরেই আমরা ট্রান্সপ্লান্টের সূচনা করব, কিডনি ট্রান্সপ্লান্ট করা হবে, এই নিয়ে বিভিন্ন রকমের প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে গিয়েছিলাম। স্বাস্থ্য ভবন থেকে পারমিশন লাগে, সেই লিগ্যাল পারমিশন লাগে, সেই সমস্ত কিছু হওয়ার পরে এবং তারপরে বিভিন্ন রকম পেশেন্টদের সঙ্গে কথাবার্তা বলে আমারই এক পুরনো পেশেন্ট, যিনি বিগত প্রায় 1 বছর ধরে ডায়ালিসিস করছিলেন এবং ডায়ালিসিসের বিভিন্ন রকম কমপ্লিকেশান হচ্ছিল, যে কারণে ওনার সঙ্গে আলোচনার পরে
ওনার বাবা ওনাকে কিডনি প্রতিস্থাপনের জন্য রাজি হন এবং ওনার নিজের বাবা তার একটি কিডনি তার পুত্রকে দান করার জন্য রাজি হন। তখন আমরা সমস্ত প্রসিডিওর্স যেগুলো ফলো করতে হয়, বিশেষ করে যাতে ম্যাচিং হয়ে যায়, বাবার সঙ্গে কিডনির সঙ্গে ছেলের কিডনির ম্যাচিং হয়, তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে এবং স্বাস্থ্য ভবন থেকে যে পারমিশন লাগে সেগুলোকে ফুলফিল করার পরে আমরা বিগত 3 মাস আগে আমাদের প্রথম কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়াটা করি। সার্জারিটা সম্পন্ন হয় 15ই সেপ্টেম্বর এবং তারপর থেকে বিগত 3 মাস ধরে পেশেন্ট এখন সুস্থ, ভালো আছেন, বিনা ডায়ালিসিসে আছেন, ক্রিয়েটিনিন নর্মাল এবং তার বিভিন্ন রকম ওষুধপত্রের মাধ্যমে তাকে ভালো রাখা হয়েছে এবং আগামী দিনে ওষুধপত্রগুলো যেরকম প্রয়োজন হবে সেরকম আস্তে আস্তে অ্যাডজাস্ট করা হবে। আপনার পরিচয়? আমি ডক্টর রবিরঞ্জন সৌমণ্ডল, নেফ্রোলজিস্ট, দুর্গাপুর মিশন হসপিটাল। আমি স্যার জানতে চাইছিলাম যে এই রকম যে বিনামূল্যে আপনারা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছেন, তো আপনারা কি বার্তা দিতে চাইছেন মানুষের কাছে? দেখুন, গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন মেডিকেল কলেজে যে পরিষেবাটা ফ্রিতে দেওয়া হয় সেটা আমরা মনে করছি প্রচুর নয়। বহু মানুষ অর্থাভাবে ভালো ডাক্তারকে দেখাতে পাচ্ছেন। আমরা এই উদ্দেশ্যে প্রতি বছর মেডিকেল ক্যাম্প অ্যারেঞ্জ করি, গতবারেও করেছি। এবছর দুর্গাপুর মিশনকে আনার একটা স্পেশাল কারণ আছে। আমরা 2-3টে রিপোর্ট পেয়েছি। একটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে এখন মানুষের যে হার্টের রোগ সব থেকে বেশি দেখা যায় এবং হার্ট অ্যাটাকে মৃত্যু করোনার পরে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এবং তার যে ট্রিটমেন্ট স্বাস্থ্যসাথী কার্ডে, বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আছে, যাদের অর্থের অভাব, যে কোনো হসপিটালে গেলে যেমন ডাক্তারবাবু বললেন না যে টু দ্য পয়েন্ট রিসার্চ হয় না, যে টেস্টিংগুলো হয়, তুমি গেলে পেট ব্যথা নিয়ে তোমার পুরো বডির টেস্টিংয়ের পয়সা নিয়ে নেয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়। দুর্গাপুর মিশনের 2-3টা জিনিস আমরা রিপোর্ট পেয়েছি। এক তো স্বাস্থ্যসাথী কার্ডে টু দ্য পয়েন্ট এরা টেস্টিংগুলো করে, যে মানুষের যে সঠিক রোগ সেটাই নির্ধারণ করে। এবং রিসেন্ট একটা ঘটনা, আব্দুল খালেক বলে আমাদের নবকলার একজন 45 বছরের ছেলে, ইয়ংই বলবো, হার্টের ডিজিজে চতুর্দিক ঘুরে সে ফেলিওর হয়ে গেছে। তাকে ডাক্তার বলে দিয়েছে না তোমার কিছু করা যাবে না, হার্ট বাইপাস করতে হবে, অমুক করতে হবে, কিছু করতে হবে। সেই লোক দুর্গাপুর মিশনে যেয়ে ভালো হয়ে ট্রিটমেন্ট করে চলে এসেছে। এটা আমি পুলিশের মারফত জানতে পারলাম। আমাদের যেহেতু প্রশাসনের সঙ্গে টাচ থাকে, তারা তাকে দুর্গাপুর মিশনে রেফার করেছিল। প্লাস আরও 2-3টা কেস আমাদের যে গেছে, এটা যে হার্টের ট্রিটমেন্ট অ্যাপোলো বা অন্য বড় হসপিটালে গেলে 5 লাখ 7 লাখ খরচা হয়ে যাচ্ছে, সেটা 1 লাখ 1.5 লাখের মধ্যে সেখানে ট্রিটমেন্টটা হয়ে চলে আসে। প্রেসিডেন্ট স্যার জয়প্রকাশ প্রধান উনি বললেন যে ডক্টর আমরা ফ্রিতে আমরা ক্যাম্পটা করাচ্ছি, ওনাদেরকে প্রেসক্রিপশনের ওষুধ বাইরে থেকে কিনতে হবে। আর আমরা এরকম মেডিকেল ক্যাম্প প্রতি বছরই করি, 2-3টে করে। এই বছরও আমরা দুর্গাপুর মিশন হসপিটাল থেকে, ওনারা খুব হেল্পফুল, সেই হিসাবে আমরা ওনাদেরকে ডেকেছি এবং আমরা সাহায্য সহযোগিতা করছেন। আর বাকি ওইখান থেকে ট্রিটমেন্ট ওইখানে খুব কম পয়সাতে ব্যবস্থা করা যাবে। আর বাইপাস সার্জারি ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ড এলাও আছে খুব, এবং ইমিডিয়েটলি ওটা করবে। আমাদের এখানে দেখি হসপিটালগুলো, নার্সিংহোমগুলো টাইম দিয়ে দেয় 1 মাস 1.5 মাস পর, যে বাইপাস হোক অপারেশন হোক করতে হয়, কিন্তু ওখানে ওনারা বলেছেন কুইকলি করে সার্ভিস দেবেন।